হ্যালো, চলে আসলাম তোমাদের সাথে আমি আমার অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করতে। লেটস গো। ভাই চলে যাইতেছি, তালহার বিন্দু পরিমাণ আইডিয়া নাই যে আমি চলে যাব। ওর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। ও আমার দেখছে যে আমি হচ্ছে বাসায় শুয়ে আছি, অফিস থেকে আইসা খুব টায়ার্ড। ওকে হচ্ছে ফোনটা দিয়েই আমি হচ্ছে বের হয়ে গেছি। অফিস থেকে যেভাবে আসছি ওভাবেই, এখনও ফ্রেশন আপ কিছুই হয় নাই। হোপফুলি তালহাকে সারপ্রাইজ দিতে পারবো। ভিডিও কলে দেখি বেচারা মনটা অনেক খারাপ, যেহেতু অ্যানিভার্সারি কোনো কিছু করতে পারি নাই, তাই ওর মন খুবই স্যাড হয়েছিল। বাইক কল দিচ্ছি মনে হয় আরও 20 মিনিট আগে, এখন পর্যন্ত বাইক আসে নাই। আর এই দেখো আমার চেহারার অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে খুবই ভয়ঙ্কর হয়ে আছে। বাইক আসতে আসতে আমি পেস্ট্রি স্ট্রিট থেকে একটা ছোট্ট বেন্টো কেক নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড বাসা থেকে বের হওয়ার ঠিক 1 ঘন্টা 10 মিনিট পরে আমি বাইক পাইছি। রাস্তার এত বাজে অবস্থা ছিল। আর এই যে আমি চলে আসছি, চলো তালহার রিয়াকশন দেখি। বাসায় গেছো? হ্যাঁ তারপরে তো গেল গা। গেছে কি, আমি আমরা ফোন দিয়েছিলাম। এই মাছ কি তার ফ্ল্যাটের চাবি আম্মুর কাছে? ভাই এসে শুনি আম্মু আসছিল, তাকুয়াকে নিয়ে 6 তলায় গেছিলো। অ্যান্ড যাওয়ার সময় চাবি নিয়ে গেছে। পরে এই যে তালহা আম্মুকে ফোন দিয়ে এখন ফ্ল্যাটের চাবিটা আনতে যাইতেছে। আর ভাই তার মুখের হাসিটা দেখো। ভাই বের হয়ে যাইতেছি খাবারের সন্ধানে। আসছি তো হোক হোক, বাট খাবার নিয়ে আসি নাই। কি অদ্ভুত এক অবস্থা। এখন দেখি কোথায় খাবার পাই। রাত বাজে কয়টা এখন? কয়টা বাজে তালহা? পৌনে একটা। উফ, আমরা এখন কই যাব? দেখি, আমি চালাই দিচ্ছি, তুমি রাস্তায় দেখো। রাস্তাঘাটে মানুষ ভালোই আছে, কিন্তু দোকানপাট তো বন্ধ। মাদুর বাজার ছিল তো। এই গাছটাতে যেই আম হইতো, ছোটবেলায় দেখতাম ভাই, রাস্তায় পড়ে থাকতো আম, এত আম হইতো। এই হাফিজ হুজুর মাদ্রাসার আম গাছটাতে প্রচুর আম হইতো, প্রচুর। এট লাস্ট খাবার পেয়ে গেছি। আর ভাই আমার ওয়ে অফ টকিং এ কেউ আমরা জাজ করো না। আমি এরকম শুদ্ধ অশুদ্ধ ইংলিশ বাংলা সব মিলাই ঝিলায় কথা বলি। আমি এমনি নর্মাল লাইফে কথা বলি। মজার বিষয় হচ্ছে আমি অফিস থেকে এভাবেই আসছি, এভাবেই আসি। মানে আমি এখনো ফ্রেশন আপ হইতে পারি নাই, বিকজ তাদের সাথে কারখানায় বসেছিলাম। এখন উপরে যাব, তারপর ফ্রেশ হবো। চেহারার যে বাজে অবস্থা ভাই রে ভাই, চুলের যে বাজে অবস্থা, ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর। সারে গেছে কোক নিতে। বাচ্চা নুডলস নিও, আছে এখানে। ফ্ল্যাটে চলে আসছি, যেই ফ্ল্যাটে আসলে এতিমের মতো করে থাকে সবসময়। বেচারা ফ্ল্যাট আমার। সব কিছু থাকে কিন্তু মানুষ থাকে না। দেখো সুকেসে ডিনার সেটও আছে, কিন্তু ডিনার সেট দিয়ে খাওয়ার মানুষ নেই। এই ঘরে লাইট কই? লাইট নষ্ট হয়ে গেছে ভাই, এই ঘরে লাইটও নষ্ট হয়ে গেছে। মানে আমার এল শেপ সোফা, যে সোফা দিয়ে আমার এই রুম পুরো ভরে গেছে, কিন্তু সোফা ঢাকা থাকে বিকজ আমরা যখন আসি তখনও আমরা এই সোফা ওপেন করি না। এটার কভারও কিনি না, আসি না দেখা। অদ্ভুত একটা কভার কিনে কিন্তু লাগাইতে পারি, কিন্তু না। আর এই যে আমার সেন্টার টেবিল, এটাকেও ঢাকা রাখছে আমার আম্মু, বিকজ ইউজ করা হয় না।
এটা হচ্ছে আমার বারান্দা, যে বারান্দাতেও আসলে কিছু নাই, বিকজ থাকি না, একটাই কথা, এখানে থাকি না। কবে যে এই ফ্ল্যাটে আমি শিফট হবো আই ডোন্ট নো, বিকজ এইখানে আসলে আসাটা আমার জন্য অনেক বেশি টাফ। তালহার সুবিধা হইতো বিকজ নিচেই কারখানা, কিন্তু আমাদের জন্য মানে আমার জন্য অবশ্যই আমার অফিস এখান থেকে অনেক বেশি দূর, অনেক বলতে অনেক। তারপরেও দেখি জানি না কি করব, একবার মনে হয় যে শিফট হয়ে যাই। এই যে ফ্রিজ, এই যে আমার রান্নাঘর, ও এগুলা হচ্ছে আমার হলুদের কলসি। এই কলসি দিয়ে হচ্ছে পানি আনছিল সবাই বুড়িগঙ্গা থেকে, যদিও ওই পানি আমাকে দেওয়া হয়নি, জাস্ট শো। ভাই অবস্থা কি! আর এই যে সারে, আর দিস ইজ কামলামি। ভাই চাঁদপুর থেকে নিয়ে আসছি, উফ সেই ফ্লিপ। ভাই মজা হবে মনে হইতেছে। ভালো। এটা তো খাইতে পারবো? সরষে তেল স্মেল আসতেছে, সরষে তেল দিচ্ছে নাকি? গুড আছে মোটামুটি। আমার মোটামুটি ভালো একটা রিজন আছে, এটা অন্য কোনো মানুষ খেলে অবশ্যই বলতে অনেক ভালো, কিন্তু আমি বাবুর্চি ফ্যামিলি বিলং করি, তো আমি এর চেয়ে অনেক বেটার বিরিয়ানি খাই সব সময়। সো আমার কাছে এর জন্য মোটামুটিই লাগবে, কিন্তু অন্য কেউ খাইলে বলবে এটা অনেক ভালো, তাই না? অ্যাটলিস্ট নতুন ঢাকায় যে বিরিয়ানিগুলো বিক্রি করে ওর চেয়ে অনেক ভালো। আসলে আমরা তো বিয়ে বাসার বিরিয়ানি খাওয়া অভ্যস্ত, এগুলো তো কমার্শিয়াল বিরিয়ানি, এই আর, বাট ওভারঅল ভালো। ভাই এরকম মানে অরিজিনাল ভয়েসে ভিডিও করলে কি যে বলবো আমি নিজেও বুঝি না, মানে আমি কথা গোলায় ফেলি। এত কথা বলার মানুষ আমি সারাদিন বকবক করতে পারি, কিন্তু এই যে ভিডিওটা অন করলে মনে হয় আমি কি বলবো ভিডিওতে। ভাই রাত বাজে মনে হয় 5:10, আজান দিয়ে দিবে, ছাদে যাইতেছি। ও এটা ভোর, সরি, আমার কাছে তো রাতই মনে হয় ভাই, এখনো ঘুমাইনি, রাত মনে হবে না তো কি মনে হবে, ভোর কেমনে মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে ছাদে যাব। আমি হচ্ছে প্ল্যানিং করেই আসছি যে এইবার ছাদে কেক কাটবো, যেহেতু কিছু করতেই পারি নাই, তো ভাবছি এই ফজরবেলা ছাদে কেক কাটবো। কেক আমরা এখন এর জন্য কাটি নাই, যাই হোক ছাদে যাই, আলো হোক, তারপর হচ্ছে কেকটা কাটি। আচ্ছা এটা খুলি নাই, সে কারুকার্য করতেছে, মশা মশা। কাটে ফেলি। ঠিক আছে, বাট আগে বলো তোমার কেমন লাগতেছে। আই মিন স্পিচলেস, আমি তো কোনোটাই এক্সপেকটেশন আর ছিল না যে তুমি কারখানায় আসবে। আমি তো জানি তুমি বাসায় শুয়ে রইছো। জামাইকে দিয়ে ফ্লাশ মারায় তারপর কথা বলতেছি। যাই হোক, আমি হচ্ছে আমরা প্ল্যানিং করছিলাম আর কি, যে কোথাও খাইতে যাব, অফিসে হচ্ছে বের হয়ে দেন কোথাও যাব সন্ধ্যার পরে, কিন্তু অফিসে আসলে তোমরা সামনেই দেখতে পারবা আমি মালয়েশিয়া যেতেছি, তো এই কারণে হচ্ছে অফিসে একটু বেশ প্রেশার ছিল, তো এই কারণে বের হইতে হইতে অনেক লেট হয়ে গেছে। এরপর তালহাকে ফোন দিলাম, তালহা আমাকে বললো যে তুমি তো কিছু বলো নাই, এই জন্য আমি আরও কাজ হাতে নিয়ে নিছি, এখন তো কারখানা থেকে বের হতে পারবো না। তখন তো অনেক রাত অলমোস্ট, তো আমি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কিছু নাই করি, শুক্রবার দিন বের হবো না। পরে বাসায় যেতে যেতে আমার কেন জানি মনে হইলো যে না কিছুই করবো না, এটা কিছু হইলো, মানে কিছু তো একটা করা দরকার। তো এর জন্য উৎস পরে আমি এটা ডিসাইড করছি কখন জানো, যখন পাঠাওয়ার বাইকে বসা। কেকটা আসলে যদি না কাটতাম অনেক স্যাড লাগতো, কারণ কি আমার কাবিন যখন হয়েছে, মানে আমরা যখন বিয়ে করে ফেলছি নিজেরা, এরপরে হচ্ছে 12 মাসে আমি 12টা কেক কাটছি। কি যে আমার অবসেশন এটার প্রতি, 12 মাসে একটা কেকও আলহামদুলিল্লাহ মিস যায় নাই। এখন এটা শুনে তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু থাকে না এক একজনের আসলে শখ।
আমার এরকম শখ ছিল। আমি আমার মেয়েরও 12 মাস হওয়া পর্যন্ত 12টা কেক কাটছি। আমি জানি না আমার কেকের প্রতি কেন এত অবসেশন। তো মেয়েরও হয়েছে। হ্যাঁ, আল্লাহ আর বইলো না, আমার মেয়ে যে কেকের প্রতি কি পাগল, ওরে মা গো, ও কেক দেখলে পাগল হয়ে যায়। আমার কিন্তু কেক খাইতে যে খুব একটা মানে ক্রেজিনেস কাজ করে, মানে ক্রেভিং কাজ করে ওরকম কিছু না। কেক আমি অ্যাজ ইউজুয়াল খাই, মানে খুব একটা খাই তা না, বাট আমার হচ্ছে কেক কাটতে হবে। আমি হচ্ছে কেক কাটতে পছন্দ করি। মানে এটা আমার বাপের জন্য হয়েছে। আমার বাপে আমার প্রত্যেক বার্থডেতে কোনোদিনও কেক মিস করে নাই 28 বছরে। তো দ্যাটস ওয়াই হচ্ছে লাস্টটা মিস হয়েছে, ওইটা তো আনিকাপুই করে দিল পূরণ। যাই হোক, উফ, পুরো ছাদ কাপড় চুপড়, এতক্ষণ অন্ধকারে বুঝতেছিলাম না। অলমোস্ট ফর্স হয়ে গেছে, আমাদের কেক নিয়ে বসে আছে, এখনো কাটি নেই। আমি আর আমার জামাই গল্প করতেছিলাম। 5 বছর সময় যে কেমনে যায়। হ্যাপি অ্যানিভার্সারি এট লাস্ট। সেটা আমার একটা সব পুরো হয়েছে, পুরা ফর্সাটা তোমার সাথে ছাদে কাটানো। কারণ আমরা ছাদে অনেক আড্ডা মারছি, কিন্তু এত ফর্সা কোনো ছিলাম না। একদম রাত্রে নেমে গেছি। অন্যথায় নেমে গেছে। উই আর ডান উইথ আওয়ার কেক, যেটা খালি কাটার জন্য ছিল, কিছুই খাই নেই। আমার বিয়ের সময়টা লিখছিল, দেখো জেরিন লিখছে, মানে হচ্ছে জৌরন মনে হইতেছে। কি এক অবস্থা, একটু টানটা বড় দিলেই কিন্তু হইতো। যাই হোক, তোমরা অনেকেই আমার এই জেইন নামটা জানো না। আমার কিন্তু আরেকটা নাম জেরিন। এটা বেসিক্যালি তালহাই ডাকে, সবাই তো সুমাইয়াই জানো। তালহা আমাকে জেইন ডাকে। তাই আমাদের ফ্ল্যাটের বাইরে আমার বাপ মার কী মনে হয়েছিল এরকম জেরিন তালহা লিখে দেবে লাভ দিয়ে, খুবই অকওয়ার্ড। মানে 1941 সালের বিয়েতে চলে আসছিল। এটা আমার বিয়ের সময় লেখা, মানে বিয়ের প্রোগ্রামের সময়। অলমোস্ট 4 বছর হয়ে গেছে। ব্যাক টু মাই কমফোর্ট ড্রেস। আমি এই টি শার্ট পরেই ছাদে উঠি, কিন্তু আজকে যেহেতু একটু ছবি টবি তুলবো, তাই হচ্ছে টি শার্টটা পরি নেই, একটু ড্রেসটা চেঞ্জ করেই গেছি ছাদে। আর ভাই, আমার খাট, এটার পলি এখন এরকমই আছে, বিকজ এটা খুলি নাই। আমি না, তালহা খুলতে দেয় নাই। ও বলে এখানে থাকি না, এটা কেন খুলবো, এটা ময়লা হয়ে যাবে। তো 4 বছর ধরে এই পলি এমনই আছে। এই খাটে 4 বছর হয়ে গেছে, বাট দেখে বোঝার উপায় নাই, বিকজ ইউজ করা হয় না। মনে হবে যে এই ফ্ল্যাটে আসলেই মনে হবে এটা নতুন ফ্ল্যাট। যে কেউ ঢুকলে বলবে পুরো ফ্ল্যাটটা নতুন, রিসেন্টলি বানানো হয়েছে। প্রত্যেক সপ্তাহে না হইলেও আমরা 2 সপ্তাহ পর পর আসার ট্রাই করি, কারণ এখন তো তালহা নতুন বিজনেস দিছে, আর আমারও অফিস। দেখা যায় যে সকালে আমি বের হই, তখন সে ঘুমায়, আর সে আসতে আসতে রাতের 1টা বেজে যায়। তো আমাদের সারাদিন তেমন কথা হয় না। ফোনে যদিও কথা হয়, বাট ফোনে আর সরাসরি কথা বলার মধ্যে পার্থক্য আছে। তো এর জন্য আমরা চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহে 1 দিন আসলে চড়ে আসা, নিজেরা টাইম স্পেন্ড করা, বিকজ এটা দরকার একটা হেলদি রিলেশনশিপের জন্য, হেলদি ম্যারিড লাইফের জন্য। এটা অনেক বেশি দরকার যে হাজব্যান্ড ওয়াইফ টাইম স্পেন্ড করা, একটু কথা বলা। যেমন এখন আমাদের তো কত গল্প জমা আছে, সারাদিন ফোনে কথা বললে আমাদের এই গল্প শেষ হয় না একসাথে বসলে। তো আমরা এখন কন্টিনিউ করব বাসায় যাওয়ার আগ পর্যন্ত, ঘুমাবো বাসায় গিয়ে একদম। ঠিক আছে, ওকে, টাটা।